জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৬ নং ভাটারা ইউনিয়নের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের পুত্রবধূ মাফিয়া খাতুনকে মেয়ে বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নেওয়ার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। জাগরণী টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করে এই চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করে। সরিষাবাড়ির আলোচিত এই ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগের যথাযথ তদন্তের পর মঙ্গলবার একটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এ বিষয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করা হয়। সূত্র জানায়, গেল ৯ সেপ্টেম্বর উপজেলার শিক্ষা অফিস নোটিশের মাধ্যমে অভিযুক্ত সহকারী শিক্ষক মাফিয়া খাতুনকে জাতীয় পরিচয়পত্র, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, বাবার মুক্তিযোদ্ধা সনদ সহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ১১ সেপ্টেম্বর সকালে হাজির থাকতে বলা হয়। সে প্রেক্ষিতে উল্লিখিত তারিখে উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, ৬১ নং মহিষাবাধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষিকা মাফিয়া খাতুন, অন্যান্য শিক্ষক ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে অফিস কক্ষে তদন্ত কাজ সম্পন্ন হয়। শ্বশুরের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট জালিয়াতি করে জাল সার্টিফিকেট দিয়ে সরকারি চাকরিকরণের একটা অভিযোগ আছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে ১১ তারিখ ১১টার সময় তদন্তে এসেছি। তদন্তে এসে আমরা এখানে উপস্থিত যারা ছিলেন তাদের হাজিরা নিয়েছি এবং ওনার কাছে আমরা লিখিত বক্তব্য নিয়েছি। আমরা যে চিঠিটা ওনাকে দিয়েছিলাম এই তদন্ত করার জন্য ৯ তারিখে আমি চিঠি ইস্যু করেছিলাম, সেই চিঠিতে আমি স্পষ্টভাবে লিখে দিয়েছি যে এই কাগজপত্রগুলো, ডকুমেন্টসগুলো দিতে হবে। তো উনি দিয়েছেন, দু একটা পারেননি, উনি পরবর্তীতে এগুলো আমাদের কাছে জমা দিবেন এবং আমরা এটা খুব তাড়াতাড়ি প্রতিবেদনটা আমাদের ডিপিও স্যারের কাছে পাঠাবো। এ সময় অভিযুক্ত শিক্ষিকা মাফিয়া খাতুন জন্মদাতা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র, কাবিননামা, দত্তক সনদপত্র ও স্বামীর জাতীয় পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হয়। ফলে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বরাবরে পাঠানো হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। সহকারী শিক্ষক মহিষাবাধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার বিরুদ্ধে আমাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় একটা অভিযোগ প্রেরণ করেন আমার কাছে। এই বিষয়টা তদন্ত করার জন্য নির্দেশনা দেন। সেই প্রেক্ষিতে আমরা ১১ তারিখে তদন্ত করি। সেই তদন্ত প্রতিবেদন আমি রেডি করেছি, আজকে আমি পাঠিয়ে দেব।